বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এখানে যে ভিডিওটি দেখছেন এটি পেঁপে গাছের ধারাবাহিকভাবে তৃতীয়বারের ফলন। একেবারে গাছের উপরের অংশে বেশ ভালো মানের ফলন চলে আসছে এবং এটা তৃতীয়বার। দ্বিতীয়বারের কিছু কিছু ডালপালা এখনো দেখা যাচ্ছে এবং এখান থেকে অর্থাৎ এই পরিমাণ থেকে পেঁপে ধরা শুরু হয়েছিল রেড লেডি। আমি ছাদ কৃষিতে সাধারণত পেঁপে প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার পর্যন্ত ফলন নেই। তৃতীয়বারের এই পেঁপেগুলি যদি পেকে যায় তখন আর এই গাছটি রাখবো না, এখানে একটি নতুন চারা রোপণ করে দিব ইনশাল্লাহ। এরপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু পেঁপে গাছ দেখাচ্ছি। এরপরে দেখেন এখানে যে পেঁপে গাছটি দেখছেন এটি রেড লেডি। এটার প্রথমবার ফলন হয়েছে, অর্থাৎ ফার্স্ট পার্ট এটা। তো এই পার্ট যখন ফলন শেষ হবে দ্বিতীয় পার্ট এবং তৃতীয়বার ফলন নেওয়ার পরে এইটাও আমি একই উপায়ে কেটে দেব। আমরা যদি পেঁপে চাষকে বিভক্ত ভাগ করে করি, যেমন আমার প্রথম একটা পেঁপে গাছ দেখালাম, এরপরে এই পেঁপে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি, এটাও রেড লেডি। আমি সাধারণত পেঁপে পাকিয়ে খাওয়ার জন্য রেড লেডিটাই বেশি পছন্দ করি, আর সবজির জন্য লাল তীরের বাবু ব্যবহার করি। এই দুইটি পেঁপের জাত আমি বেশি চাষ করি। এবছর একটি পাহাড়ি পেঁপেও রোপণ করেছি, তারপরে ইন্ডিয়ান জাতের কিছু পেঁপেও এবছর রোপণ করেছি। আমি আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ কিছু গাছ দেখাবো। এখানে যে পেঁপে গাছটি দেখছেন এটি রোপণ করেছি, এখন এটি ফুল চলে আসছে বেশ। আমার এখনো কোনো পেঁপে গাছ পুরুষ পেঁপে গাছ হিসেবে দেখা দেয়নি। এইটার ওটার মধ্যে ড্রাম সাজানোর কিছু ব্যতিক্রম পলিসি ছিল, একই সময়ের গাছ কিন্তু ওইটা পেঁপে হয়ে বড় হয়ে গেছে, আর এই গাছটিতে কেবল ফুল আসতেছে। এর পাশাপাশি আমি আরো একটি গাছ রোপণ করেছি, এখানেও দেখেন আলহামদুলিল্লাহ একই গাছের দুইটি গাছ, এটি তো ফুল চলে আসছে এবং এই দুইটি গাছ যখন ফলন দিবে পাশাপাশি ফলন দিতে থাকবে এবং এগুলি আমরা মিনিমাম বা ম্যাক্সিমাম যেটি বলেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটোটাই আমরা পাকিয়ে খাই। যেটা বাবু পেঁপে ওইটাকে আমরা সবজি হিসাবে খেয়ে থাকি। এখানে অনেকে ভুল মনে করবে যে এটা পুরুষ ফুল কিনা, না, এটা পুরুষ ফুল নয়। রেড লেডির প্রথম ফুলগুলি এভাবেই আসে। ইনশাল্লাহ যখন এই গাছগুলিতে ফলন আসবে আপনাদেরকে ফেসবুকের স্থির চিত্রে দেখাবো। আর একটি পেঁপে গাছ আছে যেটির মাথা নষ্ট হয়ে গেছিল, আমি সেটাকেও দেখাচ্ছি, আমি ফেলিনি। এই পেঁপে গাছটি লক্ষ্য করলে দেখবেন যে এখানে একটি গিট পড়ে গেছে, আসলে এটার যেই মূল মাথা সেটি ভেঙে গিয়েছিল। এখন এটি খুব সুন্দর হয়ে বেড়ে উঠছে, আশা করা যায় এটিও 15-20 দিনের মধ্যে ফুল চলে আসবে বেশ সুন্দর হয়ে। আমার প্রত্যেকটি পেঁপে গাছ খুব সুন্দর এবং মাথায় কোনো সমস্যা না নিয়েও বেড়ে উঠছে। অনেকের পেঁপে গাছের পাতা কুকরিয়ে যায়, তা আমি বলবো আপনারা যখন ড্রাম সাজাবেন তখন এটা খুব যত্ন সহকারে সাজাবেন। এর চারো ছাটে উর্বর মাটি এবং কিছু জৈব সার দিয়ে সাজিয়ে দিবেন। মাঝখানে একটি পেঁপে গাছ উত্তর দক্ষিণে যেই দিকে আপনার বাড়ির পজিশনে অনুযায়ী দিবেন, একটু হেলিয়ে লাগাবেন, তাহলে গাছের যেই মূল অংশ গোড়া সেটা একটু মোটা হবে, আর যদি মোটা হয় গাছটি বেশ সবল হয়, ফলনও ভালো হয়। এখানে যে পেঁপে গাছটি দেখছেন এটি একটি পাহাড়ি পেঁপে। আমার এক বোন এই পেঁপে গাছ আমার জন্য পাঠিয়েছিল, আমি ইনশাল্লাহ যত্ন সহকারে গাছটি রোপণ করে দিয়েছি একটি হাফ ড্রামে এবং আশা করা যায় যে এটি খুব সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে। আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা গাছ আমি যে দেখালাম, প্রথম বড়, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট,
তারপরে আর একটু ছোট, এবং এইটা বেশ ছোট। এরপরও আরও কিছু গাছ আছে, আমি সেদিকে আপনাদের পরিচয় করাই দিচ্ছি। এখানে দেখছেন আপনারা দুইটি চারা পাশাপাশি আমি বপন করেছি। এটি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য আমি করে দেখলাম, যদি একটি ড্রামে দুটি পেঁপে গাছই ভালো ফলন আসে, তা আগামীতে ইনশাল্লাহ ভালো মতো খাবার দিয়ে, জৈব সার, বিভিন্ন উপাদান দিয়ে এবং তরল জৈব সার ব্যবহার করে অল্প জায়গায় যাতে অধিক ফসল ফলানো যায় সেই চেষ্টা ইনশাল্লাহ করে যাচ্ছি। এবং যদি আমি সফল হই তাহলে সেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করব, আর যদি সফলতা না আসে তাহলে আর এটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করা হবে না। তা আশা করি সফলতা পাবো, কারণ আমি ইতিপূর্বে এরকম দুটি গাছ একটি ড্রামে দিয়েছিলাম, তখন আমি তরল জৈব সার ব্যবহার করি নাই। এখন আমি যে তরল জৈব সারটি বানাই, অনেকে এই তরল জৈব সারটির সাথে পরিচিত, আমার ইউটিউব চ্যানেলে আছে, দেখবেন একটি মিডিয়াম ড্রামের মধ্যে বানাইছি। সেখানে সারের বর্ণনা মৌখিকও বলেছি এবং লিখেও দিয়েছি, আপনারা দুইভাবেই সেখান থেকেও উপকার হতে পারেন, উপকারভোগী হতে পারেন। এখানে আপনারা 4টি চারা দেখছেন, এই 4টি চারা ইন্ডিয়ান জাতের। আমার একটি মিডিয়াম ড্রাম আমি সাজিয়ে রেখেছি। এখান থেকে যে বড় গাছটি দেখা যায়, হয়তো 2-3 দিন পরে যদি একটু মাটিটা শুকায় তাহলে এই বড় গাছটি আমি রিপোর্টিং করে দিব। আমরা যারা ছাদ কৃষির সাথে জড়িত, আমরা যদি পরিকল্পনা এবং পরিকল্পিতভাবে ছাদ বাগানকে এগিয়ে নেই তাহলে ইনশাল্লাহ আমাদের ছাদ কৃষিতে ফসলের কোনো ঘাটতি হবে না। আমরা প্রতিদিন ছাদ কৃষি থেকে কিছু না কিছু ঘরে নিয়ে ফিরতে পারবো। আমরা অনেকেই বাজার থেকে পাকা পেঁপে কিনে থাকি, সেগুলি খুব একটা ফলপ্রসূ বা সুস্বাদু হয় না, এবং দেখা যায় যা বলে এটি জাগ দিয়ে পাকায়। আর নিজে যখন আপনি গাছ থেকে পাকা পেঁপে পেরে নেবেন, সেটার যে স্বাদ, যে মিষ্টতা, সেটার সাথে সেটা কোনোভাবে বানাতে পারবেন না। এখানে একটি মিডিয়াম ড্রাম দেখছেন, আমি এই ইন্ডিয়ান জাতের পেঁপে গাছটি এই মিডিয়াম ড্রামে রোপণ করব। যদি সফলতা পাই আলহামদুলিল্লাহ, তাহলে আগামীতে বড় হাফ ড্রামের বদলে যদি আমি মিডিয়াম ড্রামে পেঁপের ভালো ফলন পাই তাহলে মিডিয়াম ড্রামে করব, তাতে ছাদের কিছুটা ওজন কমবে। যদিও আমার ছাদের লোড ম্যানেজমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, তবুও যারা পুরান বাড়িতে ছাদ কৃষি গড়ে তোলেন তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে যদি আমার এই মিডিয়াম ড্রামটি সফলতার সাথে ভালো মানের পেঁপে ফলন আসে। আমি আগেই বলেছিলাম যে গাছ একটু হেলিয়ে লাগালে দেখবেন যে গাছের গোড়াটা একটু হেলানো থাকে, তারপরে আস্তে আস্তে গাছ যায় সোজা হয়ে যায়। এই হেলানো অংশ গাছের গোড়াটা কিন্তু বেশ মোটা হয়েছে। এই পদ্ধতিটা আপনারা সবসময় অবলম্বন করবেন, যে গাছের গোড়াটা যেন হেলানো দিয়ে লাগান, পরে গাছ নিজে নিজে সোজা হয়ে যাবে, কিন্তু গোড়া হেলে থাকবে এবং গোড়াটা বেশ মোটা হবে। আর যদি মোটা হয় তাহলে আপনার পেঁপের ফলন দেখবেন যে মাশাআল্লাহ অনেক ভালো হবে। এবং আরেকটি কথা, যে আমরা উর্বর মাটি, যে কোনো গাছ রোপণ করি আমরা মাটিতে উর্বরতা সৃষ্টি করব এবং রোপণের সময়ও উর্বর মাটিতে গাছ রোপণ করব, তাহলে সুস্থ সবল গাছ দেখবেন যে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। যেখান থেকে শুরু করেছিলাম আমি সেখানে নিয়েই শেষ করব। দেখেন আলহামদুলিল্লাহ গাছে প্রচুর পেঁপে আছে এবং এই পেঁপেগুলিও ইনশাল্লাহ বেশ বড় হবে আল্লাহর রহমতে। আমি এর যে খাবার আছে তরল জৈব সার, সেটা ব্যবহার করব এবং পেঁপেগুলি 1.5 কেজি থেকে 2 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক, এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।